আমাদের জমি, এটা আমার বাবার জমি। ওরা ফ্রড রেকর্ড করেছিল, টিএমসির আমাদের কোতোয়ালি অঞ্চলের গ্রামের মেম্বাররা। জমি দখলের অভিযোগ ফের নাম জড়ালো তৃণমূলে। মালদার ইংরেজ বাজারে কোতোয়ালি আরাপুর এলাকার ঘটনা। অভিযোগ স্থানীয় বাসিন্দা শুভম ঘোষের 6 বিঘা জমি দখল করেছে স্থানীয় তৃণমূল নেতা রাজীব বিশ্বাস। প্রতিবাদ করলে মারধর, প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। জল গড়ায় আদালতেও। আদালত শুভমের পক্ষে রায় দিয়েছে, কিন্তু তারপরেও জমির দখল ছাড়ছে না। এই অবস্থায় বিষয়টি নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছে অভিযোগকারী শুভম ঘোষ। আমাদের জমি, এটা আমার বাবার জমি। ওরা ফ্রড রেকর্ড করেছিল, টিএমসির আমাদের কোতোয়ালি অঞ্চলের গ্রামের মেম্বাররা ফ্রড রেকর্ড করেছিল। দুটো মেম্বার এরা ফ্রড রেকর্ড করেছে জমিটার রেকর্ড করে, সেই রেকর্ডকে আমরা চ্যালেঞ্জ করেছিলাম ডিএলআর অফিসে। চ্যালেঞ্জ করে আমরা সেখান থেকে জিতে এসেছি। এখন আমরা বর্তমান প্রেজেন্টে আমাদের জমি আমাদের ঢুকতে যাচ্ছি, ওরা ঢুকতে দিচ্ছে না, প্রাণের হুমকি দিচ্ছে। জমি দখলের অভিযোগ উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত তৃণমূল নেতা রাজীব বিশ্বাস। তার বক্তব্য, মালিকদের থেকে জমি কিনে নেওয়া হয়েছে। এই জমিটা আমাদের, আমরা যাদের জমি ছিল তাদের ওয়ারিশ সূত্রে তাদের থেকে আমরা কিনে নিয়েছি। এখানে কোনো পার্টি বা কেউ নেই, আমাদের দলিল বলে আমাদের নামে রেকর্ডও আছে এবং আমরা দলিল হিসেবে কিনে নিয়েছি তাদের থেকে। এদিকে জমি দখলে তৃণমূল নেতার নাম জড়ানোয় সুর চড়িয়েছে গেরুয়া শিবির। বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ির কটাক্ষের সুরে মন্তব্য, চাকরি দুর্নীতি বন্ধ হয়ে যাওয়ায় এখন জমি দুর্নীতিতে নেমেছে তৃণমূল। তৃণমূলের জনপ্রতিনিধি নেতারা এখন আর চাকরির চুরির টাকা তুলতে পারছে না। স্বাভাবিকভাবে তারা জমি জায়গা দখল, মানুষের পুকুর ভরাট, বিভিন্ন দুর্নীতিপূর্ণ কাজে যুক্ত হয়েছে। মালদা জেলা তৃণমূল সহ সভাপতি শুভময় বসুর মন্তব্য, দলীয় স্তরে তদন্তে দোষ প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে। দলীয় স্তরে আপনাদের কাছ থেকে যে খবরটা পেলাম, দলীয় স্তরে তদন্ত করব। যদি কোনো পঞ্চায়েত সদস্য বা অন্য কেউ জড়িত থাকে, নিশ্চয়ই দল করার ব্যবস্থা নেবে এবং প্রশাসনও করার ব্যবস্থা নেবে। সব মিলিয়ে জমি দখলের অভিযোগ ঘিরে রাজনৈতিক তরজা বাড়ছে মালদার জেলা রাজনীতিতে। সোমক লাহিড়ির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।